হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে কোনো রকম শপিং টপিং নয়, বরং ভাই বোনেরা মিলে একটা পুরো দিন ঘোরাঘুরি আর আড্ডা হাসি মজায় কাটানোর প্ল্যান রয়েছে। চলো তাহলে তোমাদের সাথে নিয়েই বরং ঘোরাঘুরিটা শুরু করা যাক। ওই যে দেখো সৌরভ চলে এসছে, ওর জন্যই আমরা রেডি হওয়ার পর ওয়েট করছিলাম। আমরা 5 জন মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আমি আর বোন রয়েছে সৌরভের বাইকে, আর আমার 2 ভাই রয়েছে আর একটা বাইকে। ওই যে আমার 2 ভাই জগাই আর মাধাই। না মজা করেই বললাম, ওদের নাম জগাই মাধাই না। এখনো একটু আলো আছে, সূর্যি মামা মাথার উপর চকচক করছে। আমরা চেষ্টা করছিলাম যেন আলোটা একটু থাকে, তাতে করে আমরা ঘুরতে গিয়ে একটু ফটোশুটও করতে পারবো। কিন্তু সৌরভ আসতে বেশ দেরি করে ফেললো। জানি না আমরা যেখানে যাচ্ছি ওখানে গিয়ে আদৌ আলোটা থাকবে কিনা। এই পাশ থেকে আমি ফোনটা ধরেছিলাম, মুখটা একটুও দেখা যাচ্ছিল না, শুধু সূর্যি মামাকেই দেখা যাচ্ছিল। তাই বোন আবার এই পাশেই ক্যামেরাটা অন করলো। পুজো যে একেবারেই কাছে চলে এসছে তা রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে। রাস্তার 2 পাশ জুড়ে একেবারে চারিপাশটা যেন কাশফুলে সাদা হয়ে রয়েছে। কিন্তু আমি তোমাদের ঠিক করে দেখাতেই পারছি না, কেন বলো তো? আমি যখনই ক্যামেরাটা অন করছি তখনই দেখি সেখানে আর কাশফুল নেই। একটু এগিয়ে আবারও দেখি কাশফুলে সাদা। যাকগে, চারিপাশটা দেখো অসম্ভব সুন্দর লাগছে। সূর্যি মামার লাইটটা ধীরে ধীরে কমে আসছে, কে জানে ঠিক কতক্ষণ থাকবে। তাতাই আবার আমাদের ছবি তুলতে বড্ড ভালোবাসে, তাই আমরা চাই লাইটটা যেন কিছুক্ষণ অন্তত থাকে। তবে আমরা কেউই খুব একটা কম না ফটো তোলাতে। কিন্তু কি বলো তো, আমরা 4 জন তো প্রায়ই বেরিয়ে থাকি ঘোরার জন্য, সে তো তোমরা জানোই। আজকের ঘোরাটা স্পেশালি তাতাইয়ের জন্য। তাতাই আমার মাসিমণির ছেলে, ওর সাথে আমাদের দেখা তেমন হয় না বললেই চলে। হয়তো বছরে একবার, খুব জোর হলে 2 বার। কিন্তু জানো তো, ও যখনই আসে পুরো পরিবেশটাকেই যেন মাতিয়ে তোলে। ওর এনার্জি, কথা বলা সব কিছুই এতটা স্পেশাল লাগে। ও সাথে থাকলেই যে কোনো মুহূর্ততেই সবার মুখে হাসি ফুটে উঠতে বাধ্য। এইবার আমি একেবারে ঠিক জায়গাতে ক্যামেরাটা অন করেছি, যদিও এটা সৌরভ বলেছিল যে ওখানটাতে প্রচুর কাশফুল আছে। দেখো কত কাশফুল ওখানটাতে, কি ভালোই না লাগছে। মনে হচ্ছে ওখানে গিয়ে কিছুক্ষণ ছবি তুলে আসি আগে। তবে আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি শুনেছি ওখানেও নাকি অনেক কাশফুল থাকে। সাদা কাশফুলের মাঝখানে ঘোরাঘুরি, আড্ডা, ছবির মজা সব মিলিয়ে আজকের দিনটা খুবই স্পেশাল হতে চলেছে। বলতে বলতেই আমরা পৌঁছে গিয়েছি আজকের ডেস্টিনেশনে। তোমরা যারা ঝাড়গ্রামে থাকো তারা তো নিশ্চয়ই চিনে ফেলেছো এতক্ষণে, তাদের জন্য আর নতুন করে কিছু বলতে লাগবে না আমি জানি। তবে যারা ঝাড়গ্রামের বাইরে থাকো তাদের জন্য বলি, আমরা আজকে এসেছি রাজবাঁধে, যেটা কেচন্দা নামেও পরিচিত। এই জায়গাটাতে দুর্গাপুজোর আগে একটু বেশি ভিড়টা যেন জমে ওঠে, কারণ ঠিক এই সময়টাতে এই জায়গার আসল সৌন্দর্য যেন ফুটে ওঠে। চারিপাশে সাদা কাশফুল, হালকা শান্ত শীতল বাতাস, আর সাথে প্রকৃতির এক শান্ত ছোঁয়া। জায়গাটা এতটাই সুন্দর, আমার পক্ষে এটার বর্ণনা দেওয়া তো সম্ভবই নয়। আমি বোধহয় ঠিক অতটা ভালোভাবে বর্ণনা দিতেও জানি না। পুজোর আগে তোমরা যদি এখানে এসে থাকো, 1-2 আগমনী ফটোশ্যুট তোমাদের নজরে পড়বেই, কারণ এখানে প্রচুর আগমনী ফটোশ্যুট হয়। সানলাইট একেবারে ডাউন হয়ে এসছে, তবুও আমরা এখানে 2-3টে দুর্গার দর্শন পেয়েছিলাম। হতে পারে একটু আগে এসে পৌঁছলে বোধহয় আরও বেশি দুর্গার দর্শন পেতাম। ঠিক যেমন পুজোর আগে আমাদের বাড়ি নতুন রূপে সেজে ওঠে, এই জায়গাটাও তেমনই, একেবারে পুজোর আমেজ আগমনীর সাজে মোড়া। এই জায়গাতে আমি আগেও একবার এসেছি, তোমাদের সাথে শর্টসে সেই ভিডিওটা আমি শেয়ারও করেছিলাম, কিন্তু বিকেলে বোধহয় এই প্রথমবার এলাম। তবে যেটার জন্য আসা সেটা বোধহয় আজকে আর হলো না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ লাইটটা ঠিক কতটা ডাউন হয়েছে। প্রথমেই তাতাইকে দিয়ে আমাদের আজকের আগমনের শ্যুট শুরু হলো। আজকে বাকিদের ছবি না এলেও চলবে, কিন্তু তাতাইয়ের যেন সোশ্যাল মিডিয়া পোস্টগুলো হয়ে যায় ঠিকঠাক করে। দেখতেই পাচ্ছ আমাদের মডেল খুব ভালো পোজ দিচ্ছে, আর ক্লিক করছে সৌরভ। আমাদের মধ্যে এরকম মাত্র একজনই রয়েছে, সৌরভ, যার নিজের ছবি না পেলেও চলবে, কিন্তু বাকিদেরগুলো মন শান্তি করে ক্লিক করে দেবে। আর একজন ওখানে বাইকের ওপর বসে বসে সুন্দর ফোন ঘাঁটছে। লোকেদের ছবি বা ভিডিওর মাধ্যমে আমি এখানে যত কাশফুল দেখেছিলাম সেরকম কাশফুল কিন্তু আমি এসে এখানে আজকে দেখতে পেলাম না। এমনিতেই সন্ধে হয়ে গেছে, চারিপাশে অন্ধকার নেমে এসেছে একেবারে। তবে যে পাশগুলোতে কাশফুল আছে পুরো সাদাভাবে দেখা যাচ্ছে। আমার মনে হয় অন্য বছরের তুলনায় এই বছর হয়তো কাশফুলটাই কম হয়েছে। এখন চলছে 3 ভাইয়ের ফটো সেশন।
আলোর সেই মায়াবী খেলাটা যেন হঠাৎ থেমে গেল। অন্ধকার যেন একেবারে ঢেকে ফেললো চারিপাশটাকে। তাই আর এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আমরা ওখান থেকে সোজা বেরিয়ে পড়লাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশনের পথে। আগেও আমি এসেছি এই রাস্তায়, তবে দিনের আলোতে। কিন্তু এখন কাঁচা রাস্তা, তার ওপর আবার বৃষ্টি, চারিপাশে জঙ্গল আর সেই ঘন ঘুটঘুটে অন্ধকার। একেবারেই যেন ছোটোখাটো অ্যাডভেঞ্চার ফিল। চেনা রাস্তা হলেও আজকে যেন একটু বেশি অচেনা মনে হচ্ছে। অবশেষে আমরা পৌঁছলাম সেই কাঁচা জঙ্গল পথ পেরিয়ে ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে। আমাদের গন্তব্য ছিল বনভূমি হোমস্টে। কিন্তু জায়গাটাতে পৌঁছে দেখি চারিপাশটা অন্ধকার, কোথাও এক ফোঁটা আলোর বিন্দু পর্যন্ত নেই। আমরা জানতে চাইলাম লাইট নেই কেন। তখন হোমস্টের লোকেরা আমাদের জানালো বৃষ্টির কারণে সব লাইট সিস্টেম নষ্ট হয়ে গেছে। তাই আশপাশটা আমরা আর ঘুরে দেখতে পারলাম না, একটু বসেই আমাদের ওখান থেকে ফিরে আসতে হলো। সব থেকে খারাপ লেগেছে এটা ভেবেই যে তাতাইকে আমরা ঠিকঠাকভাবে জায়গাটা দেখাতেই পারলাম না। জায়গাটা ছিল অসাধারণ, নিরিবিলি, শান্ত, একেবারে প্রকৃতির কোলে। কিন্তু দুঃখের বিষয়, সব পরিকল্পনা ভেস্তে গেল ওই একটাই কারণে, লাইট না থাকার। কিন্তু অন্ধকার হলেও আমরা থেমে যাইনি। ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই আমরা আমাদের নিজেদের ফটো তোলার অভিযান কিন্তু চালিয়েই গেলাম। আর সাথে চলছিল আমাদের হাসি, ঠাট্টা, ইয়ার্কি। শেষমেশ মনে হলো আলো যতটুকুই থাক, স্মৃতিটা যেন ঠিকই উজ্জ্বল হয়ে রইল। আমরা চেয়েছিলাম এখানে একটা সুন্দর রাত কাটাতে, অথচ ফিরে যেতে হলো সেই অন্ধকার পথ ধরেই। তবুও হয়তো এই অভিজ্ঞতাটাই থাকবে সবচেয়ে আলাদা করে মনে। ঘুটঘুটে অন্ধকার জঙ্গল পথ পেরিয়ে আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে। ফুচকা খেতে খেতেই এখানে দাঁড়িয়ে আমরা ঠিক করে ফেললাম আমাদের তৃতীয় ডেস্টিনেশন। কারণ তাতাইয়ের তো এখনো ঘুরে শান্তি হয়নি, আর ও যতক্ষণ না পুরোপুরি সন্তুষ্ট আজকে আমাদের এই ঘোরাঘুরি থামবে না। মানে আজ ঘোরার মুড অন আর বিরতি ননস্টপ। তাতাই বলেছে ঘুরে শান্তি পেতে হবে, আমরা বলছি তো চল আজকে আরও একটা স্পট ঘুরে আসি তাহলে। তৃতীয় ডেস্টিনেশনে যাওয়ার আগে আমরা পথে দুটো পুজোর মণ্ডপও দেখে নিলাম। এখনো যদিও পুরোপুরি তৈরি হয়নি, ওই কাঠামোগুলো দাঁড়িয়ে রয়েছে, তবুও ওই অর্ধেক তৈরি মণ্ডপগুলোতে যেন পুজোর গন্ধ লুকিয়ে রয়েছে। তাতাই যেহেতু পুজোতে আর আসবে না, তাই সব কিছুই ওকে একটু একটু করে দেখিয়ে নেওয়া আর কি, যাতে কিছুই না মিস করে যায়। আবারও সেই জঙ্গল ঘেরা অন্ধকার রাস্তা দেখে ভাবছো তো কোথায় যাচ্ছি, ফিরে না আসতে হয় আবার? না না, এটা আমার খুবই পরিচিত একটা জায়গা, এখানে গেলে আর ফিরে আসতে হবে না। আমরা এখন এসে পৌঁছে গেছি কুটুম বাড়িতে। আজকে এখানে এসে দেখছি এখানেও বেশ কিছু লাইট অফ রয়েছে। এটাও একটা বেশ শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। চারিপাশে রয়েছে হাজার হাজার বছরের পুরনো শাল গাছ। এই জায়গাটার নীরবতা আর সৌন্দর্য সত্যিই অসাধারণ। একবার এখানে এলে মনে হয় যেন সময়টা থমকে গেছে। আমি বেশ কয়েকবার এখানে এসেছি, তবে আজকে যেন জায়গাটা একটু অন্যরকম লাগছে। এই জায়গাটা একটু নতুন নতুন লাগছে, মানে এখানকার ডেকোরেশনটা একটু চেঞ্জ হয়েছে, ওরা নতুন করে সাজানোর চেষ্টা করেছে, আর সত্যি এটা অসম্ভব সুন্দর লাগছে। এখানে গল্প, আড্ডা, ছবি তোলা সব একেবারে জমে উঠেছে। ওই যে দেখতে পাচ্ছ কোণাতে যে একটা ভাই বসে আছে, ওটাই আজকের ছবি তোলার মূল আকর্ষণ। ওই কোণাটাতে বসে বসে সবাই এক এক করে পোজ দেওয়া শুরু করেছে, আর প্রতিটা পোজেরই যেন আলাদা এক একটা গল্প রয়েছে। এভাবেই আমাদের স্মৃতির ঝুড়ি ধীরে ধীরে ভরে উঠেছে। দেখেছো কাণ্ড, চারিদিকে শুধু ছবি আর ছবি। এদিকে সৌরভ আর তাতাই তুলছে সেলফি, ওদিকে ভাইয়ের ছবি তুলছে বোন, আর আমি করছি সেই সব মুহূর্তগুলোকে ক্যাপচার। ছবি আর গপ্পের মাঝখানে আমরা নিলাম একটুখানি ছোট্ট বিরতি। শেষমেশ বোধহয় এবার আমাদের বাড়ি ফেরার পালা, রাত অনেকটাই হয়ে গেছে। আসলে আমাদের ছবি আর গপ্প শেষ হওয়ার মতো নয়। আমরা বাড়ি চলেই যাচ্ছিলাম, কিন্তু উনি আমাদের হঠাৎ আবার ডাকলেন, কেননা আমি আমার ব্যাগটা ওখানে ফেলে এসেছিলাম। আমি আবার অমনি দৌড় দিয়ে গেলাম ওখানে ব্যাগটা নিতে। এই যে দেখতে পাচ্ছ, ব্যাগটা নিয়ে আমি চলে এসেছি। এবার আমরা কুটুম বাড়িকে টাটা করে সবাই এখান থেকে বিদায় নিলাম। আমি আর ভাই সৌরভের থেকে একটু আগেই বেরিয়েছিলাম,
তাই আমরা ঠিক করলাম ওরা যতক্ষণে রাস্তার ধারে ছবি তোলাতে মগ্ন থাকবে আমরা ততক্ষণে স্মার্ট বাজারে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিই। কেনাকাটা সেরে একটু আগেই আমি আর ভাই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ঘোরাঘুরি গপ্প আনন্দে ভরা দিনটা আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে এই সময়টাকে উপভোগ করেছো। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে আবারও একটা নতুন ঘোরাঘুরির গপ্প নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।